আকিকার মাংস কিভাবে বন্টন করতে হবে? আকিকার মাংস কিভাবে বন্টন করতে হবে? আপনি চাইলে পুরোটা বন্টন করতে পারেন, আপনি চাইলে 3 ভাগ করতে পারেন, কোনো সমস্যা নাই। 1 ভাগ গরিব গারবাকে, 1 ভাগ আত্মীয় স্বজনকে, 1 ভাগ নিজের বাড়িতে। বুঝতে পারলেন? এভাবে ভাগ করবেন, এটা মুস্তাহাব তরিকা, ভালো তরিকা। কিছু লোকের ধারণা হচ্ছে যে আকিকার মাংস মনে হয় ছেলের মা বাপ খেতে পাবে না, ওর গোটা গোষ্ঠী খেতে পাবে, কোনো সমস্যা নাই। হুম, বলেন। হুম, হুম, হুম। ঠিক হবে, জান। বলছে অন্য লোকজনকে দিচ্ছে 500 গ্রাম করে, আর নিজের যারা আত্মীয় স্বজন তাদেরকে দিচ্ছে হাফ কিলো, মানে 1 কেজি করে। তো নিজের লোককে একটু বেশি দিতে পারে, কোনো অসুবিধা আছে কি? আপনাকে বুঝে নিতে হবে, নিজের লোক বেশি ভালোবাসা তাই বেশি দিচ্ছে, এতে আকিকার কোনো সমস্যা হবে না, হয়ে যাবে। তারপর লেখা আছে কুরআনে খাস কি আছে, এটা কি লেখা আছে? কে লিখেছেন এটা? একদম গুড ইংলিশ করে লিখে দিয়েছেন তো। কোথায়, কবরস্থানে নাকি? আচ্ছা দেখেন, কবরস্থানে ঘাস মারা বীজ দেওয়া যাবে কিনা। দেখেন ব্রাদার ইসলাম, বুখারী এবং মুসলিম এবং তিরমিজি 3টা কিতাবের মধ্যে সহিহ হাদিস। আল্লাহর নবী একদিন একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন যে রাস্তাতে 2টি কবর ছিলেন। তো আল্লাহর নবী বললেন এই 2টি কবর আযাব হচ্ছেন। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কি কারণে আযাব হচ্ছেন? তো আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন একজন পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, আর একজন ব্যক্তি মানুষের চুগলি করত, তাই তাদের কবরে আযাব হচ্ছে। নবী বললেন সাহাবী যাও, তোমরা খেজুরের ডানা নিয়ে এসো। একটি খেজুরের ডানা আনা হলো, আল্লাহর নবী 2 ভাগে বিভক্ত করে কবরে রেখে দিলেন 2টিতে। বললেন যতদিন পর্যন্ত এই খেজুরের ডানা কাঁচা থাকবে ততদিন পর্যন্ত এদের কবরের আযাবে কমতি থাকবে। ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে লিখেছেন যে ওই খেজুরের ডানা যতদিন কাঁচা থাকবে আল্লাহর তসবিহ পাঠ করবে, আর তার তসবিহ পাঠ করার সওয়াব কবরবাসী পাবে, যেহেতু কবরের ছাদ মাইয়াতের অধিকার। কথা বুঝতে পারছেন? এই জন্য তার কবর আযাবে কমতি হবে। আর আল্লাহ কোরআন পাকে বলেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানে যা কিছু আছে আল্লাহর তসবিহ পাঠ করে। সুতরাং কোন কবরে যদি ঘাস বের হয়, ওই ঘাস আল্লাহর তসবিহ পাঠ করে কবরবাসী নেকি পায়, ফলে তার কবরবাসী উপকৃত হয়। এই জন্য বিনা প্রয়োজনে কবরস্থানের ঘাস বিষ দিয়ে মারা বৈধ নয়, জায়েজই নয়, নাজায়েজ। আর যদি প্রয়োজন থাকে, এত ঘাস হয়ে গেছে মাটি দিতে যাওয়ার সমস্যা হচ্ছে, মানুষের জিয়ারত করতে যাওয়ার সমস্যা হচ্ছে, তো যতটুকু প্রয়োজন অতটুকু ঘাস আপনি কাটতে পারেন, কোনো সমস্যা নাই। কথা বুঝতে পারছেন? শিরকের বিষয়ে কিছু বলবেন। দেখেন ব্রাদার ইসলাম, কিতাবটির নাম হচ্ছে তাফসিরে ইবনে কাসির, লেখকের নাম ইমাম ইবনে কাসির। এই কিতাবের মধ্যে ইমাম ইবনে কাসির একটি হাদিস নিয়েছেন, তিনি নিজেই হাদিসটিকে সহিহ লিখে দিয়েছেন কিতাবে। বর্ণনাকারী হযরতে হুযায়ফা বিন ইয়ামান। হযরতে হুযায়ফা বিন ইয়ামান বলছেন যে আল্লাহর নবী বললেন হুযায়ফা বিন ইয়ামানকে যে আমার সাহাবী, আমাকে কিছু লোকের ভয় আছে, তারা বের হবে, বেরিয়ে আমার উম্মতের প্রতি শিরকের ফতোয়া দিয়ে তাদেরকে হত্যা করবে। তো হুযায়ফা বিন ইয়ামান বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত কি শিরকে লিপ্ত হয়ে যাবে? রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না, যাদের প্রতি শিরকের ফতোয়া দিবে তারা হবে মুসলমান, আর যারা শিরকের ফতোয়া দিবে তারা নিজেই শিরকের নিকটবর্তী হবে, তারা নিজেই শিরককারী হবে। তো বর্তমান জামানাতে ওই নবীর যুগ চলছে, হিন্দু মূর্তি পূজা করে ওকে বাদ দিয়ে, খ্রিস্টানরা ঈসা মাসির মূর্তি বানিয়ে পূজা করে তাদেরকে বাদ দিয়ে, যারা আসল মুশরিক তাদেরকে বাদ দিয়ে মুসলমানের উপরে শিরকের ফতোয়া লাগায়। বলছে তুই ইয়া নবী সালামুন আলাইকা পড়ে নিলি, তুই মুশরিক হয়ে গেলি, তুই কিয়াম করে নিলি শিরক হয়ে গেল, মহরমে খিচড়ি বানিয়ে শিরিক হয়ে গেল। শিরিক কাকে বলে? আল্লাহ ব্যতীত
আল্লাহর কোন সৃষ্টিকে আল্লাহর সমতুল্য করে দেওয়া, এটা হচ্ছে শিরিক। তো আপনি মহরমে খিচড়ি বানালেন, তো খিচড়িকে আল্লাহ বানিয়ে দিলেন, এ আবার কি করে শিরিক হলো? তো সমাজের মধ্যে আরেকটা কথা মনে রাখবেন, এটা খুব ভয়ানক পরিস্থিতি। রাসূল পাক বলছেন, যদি কোনো ব্যক্তি কাউকে কাফির বলে, আর সেই ব্যক্তি যদি কাফির না হয়, যে কাফির বলেছে সে নিজে কাফির, তার বউ তালাক। তো যারা শিরিক করে না, আমাকে কেউ যদি বলে জাহাঙ্গীর মৌলভী মুশরিক, আর আমি যদি জীবনে শিরিক না করে থাকি, মুশরিক না থাকি, যে আমাকে মুশরিক বললো, ও নিজে মুশরিক, ওর স্ত্রীও তালাক, এবং ও ইসলাম থেকে বেরিয়ে কাফিরের অন্তর্ভুক্ত হয়ে গেল। বুঝতে পারলেন? এই জন্য পাবলিকের জন্য ফতোয়া দেওয়া হচ্ছে হারাম। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, হযরতে ইমাম মালিক, বড় বড় সাহাবীকে কেউ যদি মসলা জিজ্ঞাসা করতেন, তিনারা বলতেন কোরআন পাকের ফতোয়া রাস্তাঘাটে দেওয়া নয়, আমার ইফতা দারুল ইফতাতে চলে আসবে, যেখানে আমি ফতোয়া দিই, ওখানে যাবে, বিবেক বিবেচনা করে ভেবে চিন্তা ভাবনা করে তোমাকে ফতোয়া দেবো। আর এখন একটা জাহিল বলে দিচ্ছে এটা মুশরিক, এটা শিরিক। মানে এখন মায়ের পেট থেকে আগে মানুষ জন্ম নিত। শোয়েবুল ঈমান নামক হাদিসের কিতাবে ইমাম বাইহাকি লিখছেন, রাসূল পাক বলেছেন, যখন তোমাদের বেটা বা বিটি হবে, তো সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ বলতে শিখাও। এই আপনারা শুনতে পেলেন? মা বোনেরা শুনতে পেলেন? শুনেন, যখন ছেলে বা মেয়ে হবে, আমার নবী বলছেন সর্বপ্রথম শব্দ তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে শিখাও। আর এখন পরিস্থিতি উল্টা। মানুষের চরিত্র ব্যবহার দেখে মনে হচ্ছে কিছু কিছু লোক মায়ের পেট থেকে এসছে, ওকে ওর মা লা ইলাহা ইল্লাল্লাহ শিখায়নি, ওনার আম্মা জান শিখিয়েছে শিরিক শিরিক শিরিক। এটা শিরিক, এটা বিদআত, এটা শিরিক, এটা বিদআত। ওই যে সুন্নিরা শিরিক করে, সুন্নিরা শিরিক করে। তো ভাই, সারা পশ্চিম বাংলার মাটিতে, আমার বাড়ি মুর্শিদাবাদে নয়, ভাগবানগোলাতে নয়, আমার বাড়ি হচ্ছে ঝাড়খণ্ডে। এই মুর্শিদাবাদের মাটিতে নিরপেক্ষ জায়গাতে যারা আমাদেরকে বলে এদের আকীদার মধ্যে শিরিক আছে বা এরা শিরিক করে, ওদের 50টা মৌলবি বসান, 100টা মৌলবি বসান, আমরা মাত্র 2টা মৌলবি থাকবো। যদি আমাদের কোনো আকীদাকে, কোনো আমলকে শিরিক বা বিদআত প্রমাণ করতে পারে, আমাদের জীবন তার নামে রেজিস্ট্রি করে লিখে দিয়ে দেব, তার গোলামি করতে প্রস্তুত আছে। আর এটা আমাদের চ্যালেঞ্জ থাকলো, কিয়ামতের সকাল পর্যন্ত সুন্নি জামাতের কোনো আকীদাকে বা কোনো আমলকে পৃথিবীর কোনো মায়ের লাল না শিরিক প্রমাণ করতে পারবে, না বিদআত প্রমাণ করতে পারবে। এই জন্য বাংলাদেশ গিয়ে চ্যালেঞ্জ দেওয়া সহজ। ভারতের মৌলবীর সামনে বসে যাক, কসম খোদার বলি, যদি আমাদের কেউ যেগুলোকে বিদআত বলে, এইগুলো তাদের কিতাব থেকে প্রমাণ করে তাদেরকে বিদআতি সাব্যস্ত না করতে পারি, তো বাংলার মাটিতে চেহারা দেখাবো না। এই জন্য খবরদার বিরাদর ইসলাম। আমার ইমাম 150 বছর পূর্বে বলেছিলেন, সুনা জঙ্গল রাত আঁধেরি, ছাই বদলি কালি হ্যায়, সোনে ওয়ালো জাগতে রহিও, চোরোं की रखवाली है। বর্তমানে চোর চতুর সাইডে টুপি দাড়ি জুব্বা লাগিয়ে মৌলবি সাজিয়ে স্কলার সেজে ঘুরে বেড়াচ্ছে, একমাত্র আপনার ঈমানকে লুটার জন্য, ঈমান চুরি করার জন্য। আর সবচাইতে বেশি শিরকের ভূত চেপেছে কার উপরে? আহলে হাদিস আর দেওবন্দির উপরে। আর দেওবন্দিরা নিজের কিতাব আল জামিয়াত কা শাইখুল ইসলাম নাম্বারের মধ্যে হুসেন আহমদ মাদনীর ব্যাপারে লিখছে যে হুসেন আহমদ মাদনী খোদা ছিল। ওদের মৌলবীকে খোদা লিখছে, এরপর চাইতে বড় শিরক কি হতে পারে? আর আহলে হাদিস কি লিখছে শুনেন, আহলে হাদিসের সব চাইতে হিন্দুস্তান, বাংলাদেশ, পাকিস্তানের মধ্যে সব চাইতে বড় ইমাম সিদ্দিক হাসান ভোপালী নিজের কিতাব খায়রাতুল খায়রাত, আমরা ইয়া নবী সালামুন আলাইকা পড়লে বলে বিদআত। হুসেন আহমদ মাদনী লিখছে লা ইলাহা ইল্লাল্লাহ শয়তান আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিন্তা করছেন, শয়তানের পড়তে দুরুদও পড়ছে, সালামও পড়ছে, ও পাক্কা মুসলমান। আর আমরা নবীর ব্যাপারে ইয়া নবী সালামুন আলাইকা পড়লে আমরা নাকি বিদআতি। একবার সামনে চলেছে বেটা মা কা দুধ পিয়া है तो सारी दुनिया जान जाएगी कि कौन बिदाती है और कौन सुन्नती है। আর এখানে অনেক ভাই আছেন, একটা বই আছে তারাবির 8 রাকাতের পক্ষে একটা বই লিখেছেন আপনার জলঙ্গীর বিমল দাসের বেটা। ওই বইয়ের প্রথম পৃষ্ঠাতে
উনি খুতবার পর যে দুরুদ সালাম লিখেছে, আমার দিকে লক্ষ্য করেন, ওই যে আপনার বিমল দাসের বেটা খুতবার পরে যে দুরুদ সালামটা লিখেছে 8 টাকার তারাবির ব্যাপারে যে কিতাবটা লিখেছে বাংলায়, ওই দুরুদ আর ওই সালাম পৃথিবীর কোন হাদিসের কিতাব নাই, ও বাড়িতে জলঙ্গি থানার পাশে বসে বসে বানিয়ে লিখেছে। তো ও যদি দুরুদ বানায় তো সুন্নাত, আর কোন মুহাদ্দিসের বানানো থাকে তো এটা বিদআত। শরীয়ত আর বাপের গলার ঘাটাই, শরীয়ত কওয়ার বাবার জমি, শরীয়ত যেটা তোমার জন্য, শরীয়ত সেটা আমার জন্য। আর একটা কথা ডাঙ্কার চোটে বলছি মুসলমান, এখানে তো আপনারা হয়তো কয়েকশো লোক শুনছেন, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর লোক, লক্ষ লক্ষ লোক আমার বক্তব্য শুনবে। আমি চ্যালেঞ্জ দিয়ে আমার নাম্বার সহ দিয়ে দিচ্ছি, কোন সাধারণ লোককে নয়, তাদের যারা বড় ইমাম পরিচিত মুখ আছেন, যদি ইয়া নবী সালামুন আলাইকাকে, আর যদি আমরা যে সুর করে দুরূদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এইগুলি দুরূদকে যদি অবৈধ বিদআত প্রমাণ করতে পেরে নেয় আমার সামনে বসে, তাহলে আমার কাছ থেকে মুহমাঙ্গা ইনাম পুরস্কার তাকে দেওয়া হবে, মুহমাঙ্গা পুরস্কার। আর আমি যদি জায়েজ প্রমাণ করে দিই, পুরস্কারের প্রয়োজন নাই, সাচ্চা দিলে তওবা করে মানতে হবে দুনিয়াতে একটি জামাত সঠিক, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত। দেখেন আপনারা চেষ্টা করেন তো কোন মায়ালাল আছে কিনা বাংলার মাটিতে, ক্ষমতা হবে না মুসলমান, এ শুধু আপনার ঈমানকে ধ্বংস করতে আসে। একটা কথা মনে রাখবেন, যে ভালো ডাক্তার রোগীদের চিকিৎসা করে, আর যে চিটার ডাক্তার ও ভালো লোককে রোগী বানিয়ে চিকিৎসা করে। বুঝতে পারছেন? তো এরা যদি ভালো মানুষ হতো তাহলে আমাদের কাছে আসতো, আপনার মতন সাধারণ লোকের কাছে যেত না। এর নিয়ত খারাপ। আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা তোমরা জানো না, যারা জানে তাদের কাছে গিয়ে জেনে নাও। তো আল্লাহ তো যারা জানে তাদের কাছে যেতে বলেছেন, এ আসবে আপনার কাজ, আমার কাছে নয়। জানে যে হাঙ্গেরাজ কাজ চলে গেলে তওবাও করতে হবে, মনে হয় বিয়েটাও পড়িয়ে পাঠাবেন নাকি। তো শিরিক কাকে বলে? আল্লাহ ছাড়া কোনো সৃষ্টির ইবাদত করা, পূজা করা, তাকে আল্লাহ সমতুল্য মনে করা, এগুলো শিরকের অন্তর্ভুক্ত। আর আল্লাহ পাক আমাদেরকে শিরক থেকে পাক রেখেছেন, যেন আমরা পাক থাকি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাড়িতে প্রাণীর ফটো ছবি থাকলে কি শিরকের গুনাহ হবে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানুষের ব্রেন এত খারাপ করা হয়েছে যে হারামকেও শিরক বলছে। জামেউল আহাদিসের মধ্যে একটি হাদিস রয়েছেন সহিহ সনদে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবিরা গুনাহ করার কারণে কোনো ব্যক্তি কাফির হয় না। আর মনে রাখবেন, যেই ব্যক্তি শিরিক করলো ও কাফির হয়ে গেল। কথা বুঝতে পারলেন? কেউ যদি শিরিক করে ও আর মুসলমান থাকে না, কিন্তু কবিরা গুনাহ করলে কোনো ব্যক্তি কাফির হয় না, পাপী হয়। পাপী হওয়া আলাদা, কাফির হওয়া আলাদা। যদি গুনাহ করলে কাফির হয়ে যায়, তো অনেক সাহাবীর মাধ্যমে গুনাহ প্রকাশিত হয়েছে। বুখারীর মধ্যে হাদিস, একজন সাহাবী নবী পাককে কিছু চুটকুলা বলে ধুলায় গোড়াগড়ি করে নবীকে হাসাতেন। ওর কাজই ছিল কোন না কোন ভাবে আল্লাহর নবীকে হাসানো। একদিন আল্লাহর নবীর দরবারে দারু পান করে এসেছেন, চিন্তা করেন। একটা মৌলভী সাহেব বলছেন আমার মাদ্রাসায়, যে হুজুর আমরা হেঁটে যাচ্ছি তো একটা লোক দারু খেয়ে আছে, বসে আছে, এসে বলছে হুজুর চা খান, ওর মুখ দিয়ে ভাগ করে দারু বেরোচ্ছে। তো মুফতি সাহেব বলছেন যে হুজুর সালা মৌলবী কেউ ভয় করে না গো, দারু খেয়ে আছে, এসে বলছে চা খান। তা আমি ওকে বুখারীর হাদিস শুনলাম যে সাহাবী দারু পান করে নবীর কাছে ছিলেন। সাহাবীটা এসে নবীকে হাসাবেন, আল্লাহ নবী দেখছেন দারুর গন্ধ, নবী বলছেন একে কোড়া মারো। সাহাবায়ে কেরাম কোড়া মারতে নিয়ে গেছেন দারু পান করার শাস্তি দিতে। তো ওই সাহাবীকে শাস্তি দিচ্ছেন, এর আগে আরেকবার দারু পান করেছিল, হযরত ওমর ফারুক কোড়া মেরেছিলেন, আবার দারু পান করেছেন। তো সাহাবায়ে কেরাম শাস্তি দিতে দিতে বলছেন এর লজ্জা শরম কিছু নেই, এর উপর আল্লাহর লানাত যে বারবার দারু পান করে। নবী পাক যখন শুনলেন বলছেন খবরদার, তারপর তুই লানাত পাঠায়ও না। লানাত কেন পাঠাচ্ছ? হুজুর দারু পান করেছেন, পান করেছে দারু তো কি হলো, সে আমাকে মোহাব্বত করত, আমাকে মোহাব্বত করত, গুনাহ করেছে, তার উপরে লানাত পাঠানো যাবে। কথা বুঝতে পারছেন বাবা? শরাব পান করেছেন তো উনি কি কাফির হয়ে গেছিলেন? নবীর মোহাব্বতকারী ছিলেন। কিছু লোক মনে করে যে নামাজ পড়লে শুধু নবীর মোহাব্বতকারী হয়। গাজী ইলমুদ্দিন বলে একটা লোক ছিল ব্রিটিশ সরকারের জামানায়,
একজন ব্যক্তি একটা অনুষ্ঠানের নেতা আমার নবীকে গালি দিয়েছিল, তো গাজী ইলমুদ্দিন কাঠরিয়া ছিল, ও চাক্কু নিয়ে গিয়ে ওর ভুঁটিতে গবিয়াকে মেরে ফেলেছিল। তো গাজী ইলমুদ্দিনকে আগুন দিয়ে হাঁটানো হয়েছিল, গাজী ইলমুদ্দিনের একটা কসম পর্যন্ত জ্বলেনি। ওর চেহারাতে দাঁড়িয়ে ছিল না, ওর চেহারায় দাঁড়িয়ে ছিল না। একে আবার নবী স্বপ্নতে দেখা দিয়েছে যে তুমি আমার গুস্তাখি সহ্য করতে পারোনি, আমি মুস্তাফা মদিনা থেকে তোমাকে নিজের দিদার দিতে এসেছি। আর এখন কিছু বুদর মুর্শি ইহুদি খ্রিস্টানদের দালাল মৌলবি বলছে বাংলাদেশে যে ফিলিস্তিনে যেগুলো মুসলমান মার খাচ্ছে ওদের দাঁড়িয়ে আছে, কত বড় চিটারে বেটা চিটার, এখন ওরা মরছে আর এ দেখছে দাঁড়িয়ে। দাঁড়িয়ে না থাকলে মুসলমান নয়, ও ব্যক্তিগত গুনাহ করেছে, ভুল করেছে, আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে। বুখারীর হাদিস, 100 জনের হত্যাকারীকে আল্লাহ ক্ষমা করেছেন, কিন্তু মুসলমান তো। এই জন্য কোনো ব্যক্তি যদি বাড়িতে ফটো রাখে, কোনো ব্যক্তির বাড়িতে যদি আপনার জানদারের ফটো থাকে, গরু ছাগল পশু পাখি মানুষ, এইগুলো ফটো রাখা হচ্ছে হারাম। পীর সাহেবের ফটো রাখা হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস, যারা ফটো খিচে এবং খিচায় উভয়ের প্রতি আল্লাহর লানাত এবং দুইজনের প্রতি জাহান্নামে কঠিন আযাব হবে। নবী পাক বলছেন যারা ফটো খিচে এবং খিচওয়ায়, কিয়ামতে তার ফটোকে রাখা হবে, আল্লাহ বলবেন এর মধ্যে আত্মা ভরো। ক্ষমতা আছে? বলেন, আপনার ফটোর মধ্যে আপনি আত্মা ভরতে পারবেন? আল্লাহ ছাড়া কেউ আত্মা ভরতে পারবে? এই জন্য বাড়িতে এমনি বিনা প্রয়োজন ফটো রাখা হারাম। হ্যাঁ, আধার কার্ড ভোটার কার্ড এগুলো প্রয়োজনীয়। কথা বুঝতে পারছেন বাবা? এই ফটো হারাম হবে কিন্তু শিরিক হবে না। আর হারাম কাজকে শিরিক বললে যে বলবে তার ঈমান থাকবে না। মুয়াজ্জিন হওয়ার যোগ্য কি? 5 ওয়াক্তের নামাজি হবে, সৎ ব্যক্তি হবে, হারাম থেকে বাঁচবে, নবীর সুন্নাতে চলবে, ওই ব্যক্তি মুয়াজ্জিন হবে। মসজিদে এটা কি আছে, কমিটিতে কারা থাকার যোগ্য? মসজিদের কমিটি যারা 5 ওয়াক্তের নামাজ কায়েম করে, কায়েম করে মানে রেগুলার 5 ওয়াক্তের নামাজ পড়ে, তারা মসজিদের কমিটি হবে। দাড়ি কাট্টা, সুদ খাওয়া, বেনামাজি, এরা যদি কোটিপতি হয়ে যায়, মসজিদের কমিটি এদেরকে রাখা যাবে না। যারা আজানের দুয়া জানে না তাদের আজান হবে কিনা? আজানের দুয়া না জানে আজান হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর একটি আবেদন, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, এই গজলটা আমি পড়ি না, অন্য গজল শুনিয়ে দেবো, এই গজলটা পড়তে বলি। মাওলানা ওবেদুল সাহেবকে দিয়েছেন, আমাকে দিয়ে দিয়েছেন, তাই তো বলছি আমার আওয়াজ তো সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এখানে লিখেছেন মিজানুর রহমানকে মানা যাবে কিনা, আজহারিকে মানা যাবে কিনা। দেখেন বিরাদর ইসলাম, উনি হচ্ছেন জামাতে ইসলামীর লোক, আর জামাতে ইসলামীর প্রতিষ্ঠাতা হচ্ছে আবুল আলা মওদুদি। আবুল আলা মওদুদি সর্বপ্রথম লিখেছেন যে আল্লাহর নবী অসংখ্য জায়গাতে গুনাহ করেছেন, ভুল করেছেন, তার জন্য আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন তুমি তওবা করো। কিন্তু আল্লাহর নবীর তওবা ছিল উম্মতের গুনাহের জন্য, নিজের গুনাহের জন্য নয়। কারণ ইসলামের আকীদা হলো আল আম্বিয়াও মাসুমুন, প্রত্যেক নবী মাসুম, তাদের দ্বারা গুনাহ হওয়া অসম্ভব। গুনাহ তো গুনাহ, তাদের দ্বারা ভুল হয় না, তবে খাতায়ে ইজতিহাদি আদম নবীর মাধ্যমে হয়েছিল যে ফল খেয়েছিলেন, এটা ভুল নয়, এটাকে বলে খাতায়ে ইজতিহাদি। কথা বুঝতে পারছেন? এই জন্য আর অনেক কথা আছে, বক্তব্যের মাধ্যমে ইনি বলেছেন আল্লাহ আবে হালা কোরআন পাঠালছেন, নবী আবে হালা পড়ে শুনিয়েছেন, আমরা আবে হালা পড়ে যাচ্ছি। আবে হালা হালা বলা হয় সালাকে, মানে আল্লাহ সালা কোরআন পাঠিয়েছেন, নবী সালা পড়ে শুনিয়ে গেছেন, আমরা সালা শুনিয়ে চলে গেলাম। তো মাজাক করেও কেউ যদি আল্লাহকে নবীকে সালা বলে, ওই ব্যক্তির ঈমান চলে যাবে, মুসলমান থাকবে না। তওবা করা ফরজ, ঈমান আনা ফরজ, স্ত্রী থাকলে বিয়েটা পড়ানোও ফরজ। তারপরে ইনি বলেছেন নবী লিখতে পড়তে জানতেন না, কোরআন পাকের একটি আয়াতের অপব্যাখ্যা করে। কোরআন পাকে আল্লাহ বলেছেন নবিয়াল উম্মি। উম্মি শব্দের অর্থ হচ্ছে একটা আনপাড়, পড়ালেখা কিছু জানে না। উম্মি শব্দের আরেকটা অর্থ হচ্ছে সমস্ত জিনিসের মূল হওয়া, মূল। যেমন আমাদের নবী সৃষ্টির মূল। মক্কা শহরকে উম্মুল কুরা বলা হয়েছে, মানে সমস্ত শহরের মধ্যে প্রথম ওটা। কোরআন পাক সূরাতুল ফাতিহাকে উম্মুল কুরআন বলা হয়েছে কোরআন পাকে। তো নবিয়াল উম্মি, উম্মি শব্দের আরেকটা অর্থ হচ্ছে
জিনার পৃথিবীতে কেউ শিক্ষক নাই, অথচ মহা শিক্ষিত ব্যক্তি। তো আমার আপনার নবীকে নবিয়াল উম্মি বলা হয়েছে, আর অর্থ হচ্ছে পৃথিবীতে নবীর শিক্ষক কেউ নাই, ডাইরেক্ট আল্লাহ জিনাকে পড়িয়েছেন উনি হচ্ছেন নবিয়াল উম্মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এর মানে লিখতে পড়তে জানতেন না, এটা জেহালত মূর্খতা ছাড়া কিছু নয়। সহিহ বুখারীর মধ্যে হাদিস, হাদিস নাম্বার 2699, বুখারী শরীফ হাদিস নাম্বার 2699। মক্কা শরীফ কাবাকে নিয়ে ইহুদিদের সাথে আমার নবীর চুক্তিপত্র হলো, চুক্তিপত্র। তো আমার আপনার নবী মুস্তাফা হাতে আংটি ছিলেন, আংটিতে লেখা ছিল মোহাম্মদ রাসূলুল্লাহ, ওটা স্ট্যাম্প মেরে দিয়ে দিতেন। তো যখন ইহুদিকে দিয়েছেন, ইহুদিরা দেখছেন লেখা আছে মোহাম্মদ রাসূলুল্লাহ, তখন ইহুদিরা নবীকে বলছেন আপনাকে তো আমরা রসুল মানি না, আপনি চিঠিতে লিখেছেন মোহাম্মদ রাসূলুল্লাহ, আর মোহাম্মদ রাসূলুল্লাহর অর্থ হচ্ছে মোহাম্মদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আপনাকে যদি আমরা রসুল মানতাম তাহলে তো আমাদের চুক্তির প্রয়োজন পড়তো না, আপনাকে তো নবী মানি না। তো আপনি এটা মিটিয়ে দেন, আপনার নাম লেখেন। নবী বলছেন আলী, এটাকে তুমি মিটিয়ে দাও। আলী বলছেন আল্লাহর কসম হুজুর, আমি তো আপনাকে নবী মানি, আমি মিটাতে পারবো না। নবী পাক আলীর হাত থেকে পর্চাটা নিলেন, তারপরে মোহাম্মদ রাসূলুল্লাহ শব্দটা নবী পাক মুছে দিলেন। ফা কাতাবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তারপরে আমার নবী নিজের হাতে লিখলেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হাদিসটি বুখারীর 2699, কোন মায়ের লাল দুর্বল প্রমাণ করতে পারবে। তাহলে বুখারীর হাদিসটা কি করব, ফেলে দেবো? জোরে বলেন। ইনাকে মানতে গেলে হাদিস ফেলতে হবে, তো হাদিস না ফেলে ইনাকে ফেলে হাদিসকে মানেন, তেবি আপনার বেড়া পার হবে। তারপরে চলে আসেন ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আশ-শিফা কিতাবের মধ্যে হাদিস লিখেছেন। নবী পাকের সাহাবীদের মধ্যে অনেক সাহাবী কাতিবে ওয়াহি ছিলেন, তার মধ্যে একজন হচ্ছেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বসে আছেন, নবী পাক শিক্ষা দিচ্ছেন, মুআবিয়া আলিফটাকে সোজা করে লেখো, বায়ের দুই দিকটা একটু করে উঁচু করো, তাটাই ভাবে লেখো, আল্লাহ শব্দটাকে সুন্দর করে লেখো, রহমানের মিমটাকে অন্ধ করিও না। আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত হযরতে আমিরে মুআবিয়াকে আমার নবী লিখতে শিখাচ্ছেন, আমার নবী লিখতে শিখাচ্ছেন। এই জন্য মক্কার কাবাবের যিনি বহু বছর পূর্বে ইমাম ছিলেন, ইমাম ইসমাইল হাক্কি, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, তাফসিরে রুহুল বয়ানের মধ্যে লিখছেন আল্লাহর নবী নিজে আক্ষরিক জ্ঞান জানতেন এবং সাহাবাকে শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ বলেন। আর ইনি বলছেন নবীর আক্ষরিক জ্ঞান ছিল না, 1 2 3 আলিফ বা তার সাইডে লেখা থাকলে রহস্যর মতো বুঝতেও পারতেন। তাহলে উনি ব্যবসা কিভাবে করলেন? খাদিজাতুল কুবরার কাছে টাকা নিয়ে মক্কা শহরের হাজারো লোক ব্যবসা করতে যেতেন, সবচাইতে বেশি সফল আমার নবী হতেন। তখন তো দিরহাম ও দিনার চলতো টাকার মতো। তো আমার নবী আক্ষরিক জ্ঞান না জানলে কে 10 টাকা দিল, কে 20 দিরহাম দিল বুঝতে পারতেন? ব্যবসা করা সম্ভব? তো এইরকম গাঁজাখোর মাতালদের আকীদা এগুলো। আমার নবী মুস্তাফা খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, নবী লিখতে পড়তেন জানতেন কিনা এ তো প্রশ্নই উঠে না। আমার নবী যদি চাঁদকে ইশারা করতেন, চাঁদ হতো কলম, আসমান হতো খাতা। চাঁদকে হুকুম করলে চাঁদ আসমানে লিখতে আরম্ভ করতো। মুসলমান গাছ গাছালিকে হুকুম করলে তারা লিখতে আরম্ভ করতো। আবু জেহেলের মুঠে পাথরকে হুকুম করেছেন, পাথর কালেমা পাঠ করতে আরম্ভ করেছেন। চাঁদকে ইশারা করেছেন, চাঁদ 2 টুকরা হয়ে গেছেন। এই জন্য নবী বলছেন বইস্ত মুআল্লিমান, আমি সারা পৃথিবীর শিক্ষক হয়ে এসেছি। তাই নবী লিখতে পড়তে জানতেন না। জানি না এরা কোন নবীকে মানে, আল্লাহ পাক জানে। আমাদের নবী তো সারা পৃথিবীকে লিখতে পড়তে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বের সর্বপ্রথম ইউনিভার্সিটি বলেন আর মাদ্রাসার স্কুল বলেন আমার নবী তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ। এই জন্য এগুলো মৌলবি হচ্ছে, এদের মতটাই হচ্ছে আপনার বদ আকীদা। মনে রাখবেন, যাদের আকীদা খারাপ তারা হলো বিদাতি। আমলে যদি বিদাত হয় আল্লাহ ক্ষমা করতে পারে, আকীদায় যদি বিদাত হয় কোনোদিন ক্ষমা হবে না। আর এদের আকীদাই হচ্ছে বিদাত। এই জন্য এদের থেকে সাবধান থাকতে হবে। কোনটা এটা হয়ে গেছে? জামাতে নামাজ পড়লে সূরা ফাতিহা পড়তে হবে কি না? জি না। যিনারা বলছেন বুখারীতে হাদিস, রাসূল পাক বলেছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এই হাদিস আছে বুখারীতে। এই হাদিস নিয়ে বাংলা বইয়ের মধ্যে যারা গায়ের মুকাল্লিদ লিখছেন যে আমাদের দেশের হানাফিরা ইমামের পিছে সূরা ফাতিহা পড়ে না, এদের নামাজ হয় না। চিন্তা করছেন? আমার নবী কি বলেছেন?
নাসাই শরীফের মধ্যে সহি হাদিস, নাসিরউদ্দিন আলবানী সিলসিলায়ে আহাদিসে সহিহার মধ্যে হাদিসটিকে সহি বলেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারাআ ফানসিতু। রাসূল পাক বলছেন ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামের অনুসরণ করতে হবে। ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর বলবে, ফাকাব্বিরু, তোমরাও তাকবীর বলো। ফাইদা কারাআ, ইমাম যখন কিরাত করবে, ফানসিতু, তখন তোমরা চুপচাপ থাকো। সুবহানাল্লাহ হবে না? আর সহিহ মুসলিমের মধ্যে হাদিস, রাসূল পাক নামাজে কেরাত আরম্ভ করতেন সূরাতুল ফাতিহা দিয়ে। সূরা ফাতিহা হচ্ছে কেরাত, এই জন্য চুপ থাকতে হবে, নবী পাক বলেছেন। আর বুখারীতে বলছেন যে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। তাহলে দুরকম হাদিস হয়ে গেল না? কিন্তু দুরকম হয়নি বাবা। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে বলছেন হাজা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। নাসিরউদ্দিন আলবানী তিরমিজির তাখরিজ করতে গিয়ে বলছেন ইসনাদুহু সহিহ, হাদিসের সনদ হচ্ছে সহিহ। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল পাকের হাদিস, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়া রাআল ইমাম, কিন্তু ইমামের পিছে পড়তে হবে না। সুবহানাল্লাহ হবে না? যে সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না, কিন্তু ইমামের পিছে পড়তে হবে না। নবীর সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এটি হাদিস উল্লেখ করে সহিহ বলেছেন, আলবানী সহিহ বলেছেন। ইমাম মুসলিম সহিহ মুসলিমের প্রথম খণ্ডের মধ্যে বলছেন ফানসিতু, ইমাম যখন কিরাত করবে মুক্তাদিকে চুপ থাকতে হবে। ওয়া হুয়া ইনদি সহিহ, এটা হচ্ছে আমি ইমাম মুসলিমের নিকটে সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে চলে আসেন ইমাম তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ করেছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। তার নিচে আব্দুল্লাহ ইবনে মুবারক, তার নিচে ইমাম সুফিয়ান সৌরির কল উল্লেখ করেছেন। ইমাম সুফিয়ান সৌরি বলছেন ইদা কানা ওয়াহদা, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এটা হচ্ছে একা একির জন্য, জামাতে থাকলে পড়তে হবে না, একা থাকলে নামাজ সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। ইমাম আবু দাউদ শরীফের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারকের কল উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন? যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, কিন্তু ইমামের পিছনে থাকলে পড়তে হবে না। এই রকম অসংখ্য হাদিস রয়েছেন। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হযরতে আলী থেকে সহিহ সনদে হাদিস বর্ণিত হয়েছেন, যে হাদিসকে নুকাবুল আফকার কিতাবের মধ্যে সহিহ বলা হয়েছে। হযরতে আলী বলছেন যেই ব্যক্তি ইমামের পিছনে কিরাত পাঠ করে, সূরা ফাতিহা পাঠ করে, তার মুখে পাথর ভরে দাও, তার মুখে পাথর মারো। এইরকম অসংখ্য সহিহ হাদিস এসেছেন। আর সবচাইতে বড় দলিল হলো আল্লাহ কোরআন পাকে বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, কোরআন যখন তেলাওয়াত করা হবে তোমরা চুপচাপ মনোযোগ সহকারে শ্রবণ করো। এই বিষয়ে সমস্ত তাবি সাহাবী একমত যে এই আয়াত হচ্ছে মুসাল্লিদের জন্য। ইমাম যখন কিরাত করবে মুসাল্লি চুপচাপ থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ থেকে মুসনাদে আহমদের মধ্যে সেই সনদে হাদিস বর্ণিত, যে হাদিসকে নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত সহিহ বলেছেন। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইমামের কিরাতটাই হলো তোমাদের কিরাত, মুক্তাদির কিরাত। সুতরাং ইমামের পিছনে কিরাত করা নাজায়েজ এবং মাকরুহে তাহরিমি। ইমামের পিছনে কিরাত করা যাবে না। একা একই নামাজ পড়লে ইমামের পিছনে কিরাত করা যাবে না, একা একই পড়লে ছাড়া যাবে না। এখন হযরতে আবু হুরায়রা থেকে একটি হাদিস, তোমরা মনে মনে সূরা ফাতিহা পাঠ করো। মনে মনে পাঠ করো মানে কি? আমার সূরা ফাতিহা মুখস্থ আছে, ইমাম সাহেব পাঠ করবে, অটোমেটিক মনে মনে ঘুরবে। এটা কেরাত বলা হয় না। কেরাত মানে মুখে ফুটিয়ে পাঠ করা, ফুসফুস ফুসফুস করে পাঠ করছেন। এইভাবে কোন সূরা পাঠ করা জায়েজ নয় ইমামের পিছনে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। এটা কোরআনেরও খেলাফ, রাসূলুল্লাহ হাদিসের খেলাফ। সিররি নামাজ হোক, জিহরি নামাজ হোক, জোহরের নামাজ হোক, আসরের হোক, মাগরিবের হোক, এশা হোক, ইমামের পিছে থাকলে কোন কেরাত পাঠ করা নাজায়েজ আছে। নামাজের শেষে একসাথে হাত তুলে দোয়া করা যাবে কিনা? আগে যারা নামাজের শেষে দোয়া করে না তাদেরকে বলে যে একা একই হাত তুলে দোয়া করা যাবে কিনা, একসাথে পরে আসছি একা একই যাবে কিনা। মনে রাখবেন নামাজ শেষে আমার আপনার নবী মুস্তাফা হাত তুলে দোয়া করেছেন। আহলে হাদিসদের মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজের 2য় খণ্ডের 277 পৃষ্ঠার মধ্যে 4টি হাদিস উল্লেখ করেছেন। ইমাম আবু হাতিম তাফসির আবু হাতিমের মধ্যে
বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কিরাম বর্ণনা করেছেন, নবী মুস্তাফা যখন নামাজে সালাম ফিরাতেন কিবলার দিকে মুখ করতেন, কোন হাদিসে আছে মুক্তাদির দিকে মুখ করতেন, ওয়া রাফা ইয়াদাইহি, তারপর নিজের দুইখানা হাতকে উত্তোলন করতেন, ওয়া দাআ, তারপরে দোয়া করতেন। একটু জোরে হবে সুবহানাল্লাহ। দুইখানা হাত উত্তোলন করে মুক্তাদির দিকে চেহারা করে আল্লাহর নবী দোয়া করেছেন। এই জন্য আহলে হাদিসদের মুহাদ্দিস জুবের আলী সেই নিজের কিতাব ফাতাওয়া ইলমিয়ার মধ্যে লিখেছে, ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাসিরউদ্দিন আলবানীর একটি কিতাব আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ, এই কিতাবটি বাংলা ঢাকা থেকে বাংলাতে প্রকাশিত করা হয়েছে। এই কিতাবের মধ্যে নাসিরউদ্দিন আলবানী লিখেছে, ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে, কোনো সমস্যা নাই। তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে দোয়া করেছেন। আপনাকে হাদিস বলে দিচ্ছি, মুআজামুল কাবীর তাবরানির মধ্যে ইমাম তাবরানি হাদিসটি উল্লেখ করেছেন। তারপরে মাজমুজ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করে হাদিসটিকে সহিহ বলেছেন। রাসূলের কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন জুবাইর একজন ব্যক্তিকে দেখছেন নামাজের মধ্যে হাত তুলে দোয়া করছে। আপনারা আমার দিকে ধ্যান দেন, নাহলে বলবো না, আমার দিকে ধ্যান দেন। একজন ব্যক্তি নামাজের মধ্যে হাত তুলে দোয়া করছেন। ওর নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, আপনারা কথা বলিয়েন না ভাই, কি হয়েছে, অসুবিধা হয়েছে? ছেড়ে দেবো নাকি বলেন? তাহলে আপনারা একটু শুনেন, এমনিতে একটা বাজতে ছিল, খেল খতম, একটু শুনেন। আব্দুল্লাহ বিন জুবাইর দেখছেন একজন ব্যক্তি নামাজের মধ্যে হাত তুলে দোয়া করছেন। তার নামাজ যখন কমপ্লিট হলো, আব্দুল্লাহ বিন জুবাইর বলছেন, শুনো খবরদার, আল্লাহর নবী নামাজের মধ্যে কোনোদিন হাত তুলে দোয়া করেননি। আল্লাহর নবী নামাজে যখন সালাম ফিরাতেন রাফা ইয়াদাইহি, তারপরে দুইখানা হাত উত্তোলন করে দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুইখানা হাত উত্তোলন করে দোয়া করা এটা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, যেটা আহলে হাদিসের বড় বড় ইমামরা মেনেছেন। ফাতাওয়া সানাইয়া আহলে হাদিসের কিতাব, এই কিতাবের মধ্যে লেখা আছে। তারপরে ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে মিয়া নাজির হোসেন দেহলভী লিখেছেন। ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লেখা আছে সবাই মিলে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবী পাক মুক্তাদির দিকে হাত তুলে দোয়া করেছেন, ইশারাতুন নাস দ্বারা প্রমাণিত। সাহাবায়ে কেরাম সবাই হাত উত্তোলন করেছেন, নবীর সাথে দোয়া করেছেন। এই জন্য সাহাবায়ে কেরাম সবাই মিলে হাত উত্তোলন করে দোয়া করেছেন। ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তারিখে তাবারির মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম ইবনে কাসির আহলে হাদিসদের গুরু, যার নাম হচ্ছে ইবনে তাইমিয়া, ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহার মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস নিয়েছেন। নবী মুস্তাফার সাহাবী আলা বিন হাজরামি সমস্ত মুক্তাদিকে নিয়ে ফজরের ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করেছেন। এই জন্য ফুকাহায়ে কিরাম বলেছেন ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ। তো নবীর সাহাবী করেছেন, তো করা যাবে কি যাবে না? নবী বলেছেন 73 ফিরকা হবে, সব জাহান্নামে, একটি জান্নাতে। মানা আলাইহি ওয়া সাহাবী, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। সাহাবী ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করেছেন। আরেক জায়গাতে দোয়া হচ্ছিল, নবী গিয়ে শরীক হয়েছে। এখন কিছু শয়তান নামাজি আছে, নামাজ কমপ্লিট হয়ে গেল, পালিয়ে গেল। মনে রাখবেন, যারা দুয়াকে নাজায়েজ মনে করে, দুয়াকে বিদআত মনে করে ফরজ নামাজের পর দোয়া করে না, পালিয়ে যায়, এরা হলো শয়তান নামাজি, মুসলমান নামাজি নয়। আর পৃথিবীতে এমন কোন মৌলবি জন্ম হয়নি, কিয়ামতের সকাল পর্যন্ত হবে না, যে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করাকে অবৈধ প্রমাণ করবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল কবিরের মধ্যে হাদিস লিখেছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার নবী, আমরা একটা মসজিদের দিকে বের হলাম, মসজিদের সামনে গিয়ে দেখছি মসজিদে সবাই মিলে হাত তুলে দোয়া করছেন। নবী পাক দাঁড়িয়ে বলছেন, আনাস, আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি দেখতে পাচ্ছ? হযরতে আনাস বলছেন, হুজুর কি দেখতে পাচ্ছেন? নবী বলছেন, মসজিদে এরা সবাই হাত তুলে দোয়া করছেন, আমি তাদের হাতে নূর দেখতে পাচ্ছি। হযরতে আনাস বলছেন, হুজুর আপনি দোয়া করেন যেন সেই নূর আমিও দেখতে পারি। নবী দোয়া করলেন, হযরতে আনাস বলছেন, আমিও নূর দেখতে পেলাম। নবী বলছেন, আনাস চলো আমরাও গিয়ে দোয়াতে শরীক হয়ে যাই। আমার নবীও গিয়ে তাদের সঙ্গে হাত তুলে দোয়া করতে আরম্ভ করলেন। তো মসজিদে সবাই মিলে নামাজের পর যখন হাত তুলে দোয়া করবে, দোয়াতে শরীক হওয়া নবী এবং সাহাবীর সুন্নাত। আর সুন্নাতকে অবৈধ মনে করে পালিয়ে যাওয়া, এটা দাড়ি টুপিওয়ালা খ্রিস্টান তো হতে পারে, মুসলমান হতে পারে না। নবীর সুন্নাতকে যে অপমান করবে, আর বর্তমানে যেইগুলো মৌলবি চিল্লাচ্ছে বাংলার মাটিতে,
হিম্মত থাকলে ফেস টু ফেস মুনাজারাতে বসান। ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করাকে যদি জায়েজ প্রমাণ না করতে পারি, সওয়াবের কাজ প্রমাণ না করতে পারি, যেই সাজা জনগণ দিবে নিতে প্রস্তুত আছি। আর কিয়ামতের সকাল পর্যন্ত কোনো ব্যক্তি বিদআত তো দূরের কথা, অবৈধ পর্যন্ত প্রমাণ করতে পারবে না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এই জন্য বিরাদ ইসলাম, ইমাম ইবনু সুন্নি আমালুল ইয়াউমি ওয়াল লাইল কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস নিয়েছেন। আল্লাহর নবী বলছেন, তোমরা প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে আল্লাহর কাছে দোয়া করো। তোমরা, তুমি নয়, তোমরা বহু বচন, সবাই প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করো। আমালুল ইয়াউমি ওয়াল লাইল কিতাবের মধ্যে ইমাম ইবনু সুন্নি সনদ সহ হাদিস লিখেছেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে আমার নবী দোয়া করেছেন সবাইকে। আর যেই ব্যক্তি নাজেজ বিদাত মনে করে এ নবীর শরীয়ত মানে না, বিমল দাসের ব্যাটার শরীয়ত মানে, তো তার কিয়ামত তার সাথে হবে। আমরা নবীর তরিকাকে মানি, আমাদের কিয়ামত নবী মুস্তাফার সাথে হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। তারপরে লিখা আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীকে হাজির নাজির বলা যাবে কিনা? আল্লাহ কুরআন পাকে হাজির নাজির বলেছেন, ওয়ামা আরসালনাকা